তো হ্যালো দোস্ত, আজ আমরা চলে এসেছি আমাদের এই সামনে ছোট্ট পুকুরটাই ছিপে মাছ ধরতে। ছোটোবেলায় গাইস অনেক মাছ ধরেছিলাম, এখন তেমন একটা আর ধরা হয় না। আজ অনেক দিন পর সুযোগ পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করা চলবে না। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা কোটা মাছ পাই না পাই তোমাদের সব আমরা দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ আমরা আঠা মেখে নিয়েছি, আর এই আটাটা গাইস আমরা রসুন দিয়ে মেখেছি। রসুন দিয়ে মাখলে নাকি বেশি মাছ পাওয়া যায়, আমরা প্রায় ছোটোবেলায় ধরতাম। চলো এটা এখন আমি নিমাইকে দিয়ে দিই, দেখি ও কোটা মাছ ধরতে পারে। আর এই যে আমরা ছোট্ট পুকুরটায় আমরা মাছ ধরতে এসেছি, আমাদের পুকুরটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ নিমাই প্রথমে বউনি করে নিয়েছে একটা, ভাইপোকে ছাড়াতে দিয়েছে গাইস। ভাইপো ছাড়াতে পারছে না, প্রচুর কাটা আছে এই মাছটার উপর। আর আমাদের মতন কারা কারা মাছ ধরতে ভালোবাসো গাইস, তারা কিন্তু বলে যেও কমেন্টে। নিমাইয়ের মাছ ধরা হয়ে গেছে গাইস, এখন আমাকে দিয়ে দিল সিপটা। এই যে এখন আমি মাছ ধরবো, দেখি কোটা ধরতে পারি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা পেয়ে গেছি, আর প্রচুর কাটা গাইস, তোমাদের বললাম না মাছটা প্রচুর কাটা আছে, ছাড়াতে পারবে না, হাতে বেঁধে দেই। এই যে গাইস একটা মিরিক মাছ পেয়ে গেছি, প্রায় 500 সাইজ হবে মাছটার। এখন বেস্ট ফ্রেন্ড চলে এলো মাছ ধরতে, দেখতে পাচ্ছ ওকেও মাছ ধরতে আমরা দিয়ে দিচ্ছি সিপটা। ও একটা তুলে নিয়েছে গাইস, কই মাছ তুলেছে। আর এই যে দেখতে পাচ্ছ বুলেট, ওর নাচটা দেখো, অতলা মাছ পেয়েছি বলে নাচটা দেখো গাইস, দেখতে পাচ্ছ। দেখো গাইস বুলেটের নাচটা দেখো গাইস, দেখতেই পাচ্ছ আমরা মাছ ধরতে এসে কত এনজয় করছি সবাই মিলে। এখন পর্যন্ত আমরা এতলা মাছ ধরতে পেরেছি। আর মাছলা হচ্ছে তোমার কই মাছ, প্রচুর কাটা গাইস, হাতে বেঁধে দিয়েছি। আমার এই যে হাতটা গাদা লাগছে গাইস। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর এখানে আজ আমি ব্লগটা শেষ করলাম, তো চলো বাই বাই।